হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো গাইস, আজকে ভিডিওটা মানে করছি এর কারণ হচ্ছে আজকে আমি কিছু করবো না। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার মানে যে বৌদি তোমরা দেখো ভিডিওর মধ্যে, তাদের বাড়িতে হচ্ছে পুজো ছিল, কালী পুজো। তো সেখানে গেছিলাম, তো আমি ভিডিও বানিয়েছি। দেন ব্যাপারটা হয়ে গেছে, আমি ইন্ট্রো দিইনি, ঠিক আছে? ইন্ট্রো ছাড়াই আমি ভিডিও বানাতে লেগে গেছি, কারণ সেদিনকার প্রচুর চাপ ছিল আমার উপরে। সেই চাপটার কারণ হচ্ছে সেদিনকারই আমাদের ছিল যোগা, মানে আমি যোগা ব্যায়ামের শিখি, তো তার পরীক্ষা ছিল। তো সেইখানেই যাওয়া আসার জন্য, সেখানে কাজ বাজ করার জন্য আমি প্রচুর ব্যস্ত ছিলাম। ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করেছিলাম না, আমার মা বা আমার বোন এরা সব করে দিয়েছে। তো সেই জন্য ভিডিওটা বেশিরভাগ না, পুরোটাই তোমাদের ভয়েস ওভারেই দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, এটা ছিল আগের দিনকার রাত্রিরে আমি আমার মাকে হচ্ছে মেহেন্দি করে দিচ্ছিলাম, যেহেতু পুজো মানে ঘরেরই একটা পুজো, সেই জন্য। আর গাইস দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তো তারপরে ছিল এটা ডেকোরেট করা, ঠাকুর যেখানে বসবে সেখানে এখানে ডেকোরেশন করা হচ্ছিল আর কি। এই যে এখানে সবাই ছিল, শুধু আমিই ছিলাম না। কত সুন্দর লাগছে দেখো গাইস। তো গাইস, তারপরে আমরা হচ্ছে বাড়ি এসেছিলাম, এসে চান টান করে জামা টামা পরে যাচ্ছিলাম পিসির বাড়ি। তো এইটা ছিল হচ্ছে যেখানে ঠাকুরটা বসবে অ্যাকচুয়ালি, সেই জায়গাটা। আর এইখানে হচ্ছে ঢাক ভাঙ নিয়ে চলে এসেছিলো বাজানোর জন্য। গাইস, কেমন আছো তোমরা? হ্যাঁ, হয়তো আমি সকাল থেকে এখনো পর্যন্ত ভিডিওটা আসিনি একবারের জন্য, তো ভয়েস ওভারতেই ভিডিওটা কন্টিনিউ করা হয়েছিল। কারণ গাইস, আমার ব্যায়ামের প্রোগ্রাম ছিল, আজকে পরীক্ষা ছিল। তো সেই জন্য আমি আজকে সারাদিন, আমার মা ক্যামেরা করে দিয়েছে, সেই জন্য সকাল থেকে মানে যে ক্লাবে হবে সেই ক্লাবে মানে সব কাজ বাজ আমাকে, আমার দিদিকে অ্যান্ড আরও দুটো ভাই আর আরেকজন মিলে আমরা পুরোটা সামলাচ্ছিলাম, কারণ সেরকম কেউ নেই, সেই জন্য আমরাই পুরোটা সামলাতে হয়েছিল। তো মেন ব্যাপার হয়ে গেছে আমার পরীক্ষা, আর মানে সব ঠিকঠাক ছিল গাইস, সব ঠিকঠাক। আমার নাম ধরে ডেকেছে, আমি গেছি। দেন আমি যে পরীক্ষা মানে যে বসেছি দিতে, তখন থেকে আমার শরীর খারাপটা স্টার্ট হয়। আমাকে একটা ব্যায়াম করতে বললো, আমি করলাম। তারপরে আমাকে যখন ব্যায়াম করতে বলছে আমি বসে পড়েছি। আমি আর পাচ্ছি না, মানে আমার শরীর আর উঠছে না। তো আমাদের যে ক্লাস টিচার, মানে যে আমাদের ম্যাম, সো তার দিকে আমি তাকাই, সে বলে কী হয়েছে। আর আমি যখন আমি করতে পারছি না, তখন আমার দিকে সবাই তাকিয়ে বলছে ওসব ভুলে গেছে। গাইস না, আমি কিছুই ভুলেছিলাম না, আমার সব মনে ছিল। তো হট করে আমার মাথাটা জানি না কী পরিমাণ ভারী, আর মাথা এত ঘুরছে, আর এই হাত না পুরো মানে সে অবশ মতো হয়ে গেছে। তো আমি পারছিলাম না কিছু করতে। তখন ম্যাম বললো কী হয়েছে, মাথা ঘুরছে। তো আমি মাথা আমার ঘুরে গেছিলো পুরো। তো ওখান থেকে মানে আমাকে বাড়ি নিয়ে যাবে, মানে সামনেই পিসির বাড়ি। তো ওইখানে আমাদের কালী পুজোটা হচ্ছে, আই থিঙ্ক হচ্ছে ওখানেই কালী পুজোটা হচ্ছে। তো ওখানে আমি যাই, সব ট্রিটমেন্ট আরে হয়। তো তারপর ওখানে আমার থাকি না, ওখানে যেহেতু গ্যাঞ্জাম, সেই জন্য আমি বাড়ি চলে এসে আমাকে বাড়ি দিয়ে গেছে, আমি ঘরেই আছি। তো গাইস, মানে কি বলবো, ব্যায়ামটা নিয়ে এতটা পরিমাণে আমি মানে আমার সত্যি কথা বলতে আমি এতটাই টেনশন করছিলাম। আমাকে নাম ডাকার আগে আমার দিদিকে বলছি যে আমি না, আমার না খুব টেনশন হচ্ছে, কী হয় আমি বুঝতে পারছি না। মানে ভাল লাগছে না, একটুকু ভাল লাগছে না, মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখি ওখানে যাব। তো শরীরটা এখন অনেক ভালো আছে। তো ওখানে এখন আমি এখানে এসেছি, আর মারে আনতে আসবে, তখন যাবো, আবার দেখা হবে গাইস। বাই। দেখতেই পেলে যে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, দেন আমি ঘরে চলে এসেছিলাম, আমাকে মানে তোমরা সবটাই জানতে পারলে। তো তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম ঠাকুর আনতে, তো সেটা দেখে নাও।
তো গাইস তারপরে দেখো এখানে আমরা ঠাকুর আনতে চলে এসেছিলাম, যেখানে ঠাকুর বানানো হয়েছিল সেখানে। এখানে আর বৌদি সব ধূপ ফুপ দেখিয়ে নিচ্ছিল। তারপর এখানে ভ্যানে তোলা হচ্ছিল ঠাকুর। আমার মামা আর দাদা মিলে ঠাকুরটা তুলছিল। তো তারপরে গাইস ফাইনালি নিয়ে আসা হয় ঘরেতে ঠাকুর। তো এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, সেখানে তো ভিড় জমে গেছিলো। তো তারপরে গাইস দেখো পুরো ঠিকঠাকভাবে সেটিং করা হলো ঠাকুরটাকে। দেখা হচ্ছিলো যে সোজা আছে নাকি ব্যাকা মানে হেলে টেলে আছে কোনো দিকে, সেটাই দেখা হচ্ছিলো। তো গাইস দেখো সবাই বলছে ফটো তুলতে। তারপরে গাইস কি করছিলাম এটা হচ্ছে যে এটা আনতে গেছিলাম, ঠিক শ্রী আনতে গেছিলাম আমরা। আর এখানে আমার বৌদিকে বলছিলাম মাথায় করে নিয়ে যেতে হবে, কিন্তু এই রিচুয়ালটা আমরা কেউ জানি না। ওই জন্য মা বলছিলো কোনো দরকার নেই, এমনি হাতে করে নিয়ে চ। তো তারপরে নিয়ে চলে আসি ঘরেতে শ্রী। দেন পুজো আরম্ভ হয়ে গেছিলো। তো দেখো কত সুন্দর লাগছিল মায়ের মুখটা। আর গাইস এখানে দেখো আমার বাপি একটা পুতুল নিয়ে এসে বলছে আর কি মারছিল। যাক তারপরে গাইস আমার বৌদি আর আমার দাদা হচ্ছে ঠাকুর আর আমার পিসি বসে গেছিলো পুজোতে। ওরা তো উপোস করেছিল, ওরা পুজো দেবে বলে ওরা বসে গেছিলো পুজোতে। দেখতেই পাচ্ছ সবার মুখ ছোট্ট হয়ে গেছিলো খাওয়ার সময়, কারণ সারাদিন না খেয়েছিল। তো তারপরে গাইস দেখো এখানে হচ্ছে আরতি করা হচ্ছিল। দেন সবাই দেখো এখানে কত ভিড় আর কত গরম হচ্ছিলো গাইস এখানে। তো আর এখানে আমার দিদি বুঝতেই পারেনি যে আমি এখানে ভিডিও করছিলাম। দেন তারপরে দেখতে পেলো। তারপরে গাইস এখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম, মানে আমার পিসি, আমার বৌদি আর আমার হচ্ছে আর একটা পিসি মিলে হচ্ছে ডন্ডি কাটবে। তো ওখানেই যাচ্ছিলাম আমরা। তো চলো। তো গাইস দেখো এখানে আমরা চলে এসেছিলাম, সামনে একটা পুকুর ছিল, সেইখান থেকে ডন্ডি কেটে অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছিলো। আর এখানে পুজো টুজো করে নেওয়া হচ্ছিল, সেই সব রিচুয়াল ছিল, সেই সব করা ছিল। আমার এইসব মাথায় কিছু ঢুকেনি, তো আমার ভিডিও করার কর্তব্য, আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো কী হচ্ছিলো না হচ্ছিলো আমি প্রপারভাবে অত বলতে পারবো না। তারপরে গাইস ডন্ডি কাটা স্টার্ট, আমার একটা পিসি কেটে উঠলো, তারপরে আমার নিজের পিসি নামলো। তো দেখো আমার পিসি কতটা ভয় লাগছিলো, মানে আমার পিসিটা অত নামে না পুকুরে। দেন আর খুব স্লিপ ছিল গাড়িটা, সেই জন্য ভয় পাচ্ছিল। তো এখানে আমার বৌদি আরে দাঁড়িয়েছিল সবাই। আর গাইস আমি পুরো ভয়েস ওভার মারার কারণটা হচ্ছে সব গান বাজছিল, তো ভয়েস ওভার পড়ে যাবে, ভয়েস ওভার কপিরাইট পড়ে যাবে, সেই জন্য ভয়েস ওভারে দিচ্ছি। আমি প্রচুর তুলতে চাই না কেন। তো তারপরে আমার পিসিও ডন্ডি কাটা স্টার্ট করে দেয়। তারপরে আমার বৌদিও নেমে যায়। আমার বৌদি তো ভয় পায় না, কারণ ওর বৌদি প্রায় চায় পুকুরেতে। তো তারপরে তো আমার বৌদিও চানটা করে নেয় আর কি, ডুবটা মেরেছে স্টার্টটা করে, দেন করে নেয়। তো গাইস ভিডিওটা এত বড় হয়েছে একটাই কারণ, আমি যে ভিডিওটা স্টার্ট করেছি আমি কোথাও এন্ড করিনি, একেবারে লং ভিডিও হয়ে গেছে, আমি কাটতে পারছি না ভিডিওটা সেরমভাবে, একটা আচ্ছা হয়ে যাবে, সেই কারণেই আমি ভিডিওটা এতটা লং পরিমাণে হয়ে যাচ্ছে। তো গাইস তারপরে দেখো আমার বৌদিও ডন্ডি কাটা স্টার্ট করে দেয়। তারপরে গাইস দেখো এখানে সবাই ডন্ডি কাটতে এগোচ্ছিলো, আর আমার বাবা এখানে হচ্ছে একটা হাত পাখা নিয়ে হাওয়া করতে যাচ্ছিলো অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে এখানে হচ্ছিল ওই কি হোম বলে, আই থিঙ্ক ওই হোমই বলে, হোম হচ্ছিল। আর তারপরে এখানে সবাই ছিল, আমরা সারা রাত জেগেছিলাম, প্রচুর টায়ার্ডও লাগছিলো। দেখো যে যার মতো সে তার বসেছিল, এইদিকেও সবাই দেখো বসেছিল, এদিকে সবাই সবাই বসেছিলাম, আমি, আমার দিদি, আমার পিসি মশাই সবাই। তারপরে গাইস এটা হচ্ছে গাইস মায়ের বিদায় বেলা, এর থেকে কষ্ট আর হয় না গাইস। প্রচুর কষ্ট হয়ে গেছিলো, কষ্ট লাগছিলো, খুবই কষ্ট লাগছিলো গাইস। আর গাইস এত তাড়াহুড়ো করছিলো, তার কারণ হচ্ছে ভোরের আলো ফোটার আগে যেহেতু ঠাকুর বিসর্জন করে দিতে হয়, সেই জন্যই তাড়াহুড়োটা করা হচ্ছিলো অ্যাকচুয়ালি।
তাও আমাদের পুরো আলো ফুটে গেছিলো। তো তারপরে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। তো দেখো সবাই অনেকে আমরা যাচ্ছিলাম, বাট অনেকে মিসিংও ছিল। মানে যেমন আমার দিদি, আরও অনেক দাদা, আর কেউ ছিল না, মানে আমার নিজের দাদা ছিল, মানে আরও সব দাদারা, ওরা সব অনেকে মিস ছিল, বাট আর অনেকে ছিল, এরকম একটা ব্যাপার। তো তারপরে গাইস দেখো আমরা নিয়ে যাই ওইখানে। আমার বাবা হচ্ছে পুরো মাথায় করে বলেছিল যতদূর যা হবে পুরো মাথায় করে নিয়ে যাব, কিন্তু বলেছিল ওই যে নাচায় না তুলে, ওরকম নাচাতে নাচাতে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি যেহেতু ভোরের আলো ফুটে গেছিলো, ওই জন্য ওখানকার সবাই বারণ করলো যে বেশি দূর নিয়ে যেও না, এই যে সামনে যে পুকুরটা আছে ওইটাতেই বিজয় করে দেওয়ার জন্য। কিন্তু আমার বাবা বলছিল একটু যাতে ঘুরিয়ে নিয়ে এসে এইখানটাতেই বিসর্জন হোক, কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো তারপরে সবাই এরকম আলোচনা করে তখন বললো না একটু ঘুরিয়ে এরকম বলছিলো। তো তারপরে দেখো এটা সবাই আলোচনা করছিল, দেন নিয়ে যাচ্ছিলো, কিন্তু যে কারেন্টের তার আছে ওরকম করে নিয়ে যাওয়া যাচ্ছিলো না, সেই জন্য আমরা আবারও ব্যাকে চলে আসবো। তো দেখো এখানে মানে যে কারেন্টের তারগুলো না আমাদের অনেক নিচু নিচু, এখানকার এলাকাটা না অনেক নিচু নিচু, দেন সেই জন্য নিয়ে যাওয়া যাচ্ছিলো না। মায়ের যে মুকুট ফুকুট আছে না সেগুলো লেগে যাচ্ছিলো, ওই জন্য সবাই বারণ করলো যে কোথায় কি হয়ে যাবে, তো থাক দরকার নেই, তো ব্যাক করে দাও। তখন আর আমার বাবা জোর না করে ব্যাক করে দিয়েছিল। তারপরে ব্যাক করে দেখো যাচ্ছিল, 7 পাক ঘোরানোর পর আস্তে আস্তে মাকে নিয়ে পুকুরের দিকে নামা হচ্ছিল বিজয় করে দেওয়ার জন্য। তো দেখো এখানে আমার বাবাই নামছিল, আমার বাবা, দাদা আর মামা। আমার মামা ঘর ডুবিয়েছে আর আমার বাবা আর দাদা ফেলে দিয়েছিল, মানে ঠাকুরটাকে বিজয়া দিয়ে দিয়েছিল। তো এই মোমেন্টটা যে কতটা কষ্টে, মানে যারা নয় প্রত্যেকটা মানুষই মানে ভালোবাসা হয়তো মন থেকে, যারা এই কালী ঠাকুরের ভক্ত তারাই হয়তো অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে কতটা কষ্টের। এখানে সত্যি আমার প্রচণ্ড কষ্ট ছিল যে আগের দিনকার মানে এই সময়তে হচ্ছে আমাদের ঠাকুর আসবে, মজা করব, এই করব সেই করব, আর আজ এই দিনে আলো না ফুটতে ফুটতে বিজয়া দিয়ে মানে মা চলে যাচ্ছিলো। তো সত্যি খুব কষ্টের ব্যাপার মানে এই জায়গাটা। দেখো গাইস কীরকম মানে ছিল। তো যাই হোক, যে মা আসবে, মা যাবে, আবার আসবে, আসছে বছর আবার হবে। তো এখানে তারপরে সবাই বাড়ি চলে গেছিলো, আমারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে এইখানে হচ্ছে আমার মা, বাবা, ঠাকুমা, পিসি আর ওখানকার আশেপাশে কিছু মানে দিদা ঠাকুমাদের নাচ, বিজয়ার যে নাচ সেরা লেভেলের ছিল। এখানে আমার বাবা একজনকে টানছিল নিয়ে আসার জন্য, আর আমার মাও পাশে সবাইকে নিয়ে এলো, আমার মামা এলো, এই কাকিমাকে ধরে নিয়ে আসছিলো আমার বাবা, কিন্তু কাকিমা নাচে না, আবার রিটার্ন চলে এসেছিলো। তো দেখো ঢাকের তালে তালে সবাই নাচছিল, কত সুন্দর। চলো, তো দেখো এখানে আমার লাস্ট পর্যন্ত ঠাকুমাও নাচতে লেগেছিলো, আর আমার মামা খুঁজছিল আমার দাদাকে, কিন্তু আমার দাদা চান করতে চলে গেছিলো। তো গাইস ভিডিওটা এটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে, নেক্সট একটা ইন্টারেস্টিং ভালো ভিডিও আনছি। টাটা।